মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগার্সরা। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম বাংলাদেশের সময় বিকেল ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। তো দলের মধ্যে আরো কি কি পরিবর্তন আসতে চলেছে চলুন দেখে নেই। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ডের নারী দলকে। ওয়ানডে ইতিহাসের রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগার্সদের। এছাড়া থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষকে 10 উইকেটে শিকার করেন। টসে হেরে প্রথম ব্যাট করে 50 ওভারে 3 উইকেটে 271 রান করে বাংলাদেশ। ফারজানা হক 53 ও শারমিন আক্তার 94 রানে অপরাজিত থাকেন। 4 নম্বরে ব্যাট হাতে নেমে 78 বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়ে দেন তিনি। শেষ পর্যন্ত 80 বল থেকে 15টি 4 ও একটি ছক্কায় 101 রান করেন নিগার। এরপর বল হাতে থাইল্যান্ডকে 28.5 ওভারে 93 রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলারেরা। ফাহিমা খাতুন 21 রানে এবং জান্নাতুল ফেরদৌস 7 রান খরচ নেন, 5 উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে 2 বোলারের 5 উইকেট নেওয়ার ঘটনা এটি প্রথম। খুশি বাংলাদেশের দলনেতা নিগার। দারুণ জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে তিনি বলেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়, দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। আশা করি দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবো আমরা। বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডে। টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে 38 রানে হার। প্রথম ব্যাট করতে 127 রান গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে 179 রানের বেশি তুলতে পারেননি আয়েশরা।